নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম কচি নরম ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি একদম ছোট বাটা মাছ বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি ভেন্ডির আগার মাথা কেটে ভেন্ডিগুলোকে বেশ গোটা গোটা করে একটু বড় বড় করে কেটে রেখেছি। এবার কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিয়ে আমি নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আর বাটা মাছগুলোর বেশ দু পিঠ হালকা লাল করে ভেজে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি হাফ চামচের মতন সাদা জিরে তেলে দিয়ে দিলাম। আর জিরেগুলো একটু ভাজা হয়ে এলে আমি জিরেগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এই জিরে ঠান্ডা হয়ে আসলে আমি শিলপাটায় গুঁড়ো করে রেখে দেব। সবগুলো জিরে এভাবে উঠিয়ে নিয়েছি। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ওই তেলেই ফোড়ন দিলাম। আর কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে এলে আমি কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার এই ঢ্যাঁড়সগুলোতে আমি কিছুক্ষণ নেড়ে চিড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে এলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার জলের সাথে এই ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে ঝোলে ঢেলে দিলাম। আর মাছ আর ঢ্যাঁড়স জল বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে রান্না হতে দিলাম। 5 থেকে 6 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে দিলাম। ঢ্যাঁড়স আর মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। আর ঝোলও খুব সুন্দরভাবে ফুটে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিলাম। আর এই ভাজা জিরের গুঁড়ো একটু ঝোল দিয়ে মিশিয়ে বেশ পাতলা করে নিয়ে আমি ঝোলের মধ্যে বেশ ভালোভাবে ঢেলে দিলাম। এরপর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম। আর কড়া ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন রেখে দিলাম, যাতে ভাজা মশলার গন্ধটা এই মাছের ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আমার এই ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।